নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমার গলার অবস্থা ভীষণ খারাপ। এই ভিডিওটা রবিবারের ভিডিও, তোমাদেরকে দিতে পারিনি, শুধু গলার অবস্থা এতটাই খারাপ তার জন্য। আর ভীষণ ব্যস্ত হয়ে আছি, বিয়েবাড়িতে এসেছি, মোটামুটি শর্ট ভিডিও দিচ্ছি, তোমরা বুঝতে পারছো। আর এটা দেখো শনিবারের দিন আমার ভীষণ শরীর খারাপ ছিল, তো রবিবারের দিনের সকালের ভিডিও। আমার রান্নাঘরের অবস্থা দেখো তোমরা। কালকে একটা দিন শুয়েছিলাম, তো সকালে উঠে দেখছি যে রান্নাঘরের আমার অবস্থা কী। মেয়ে কালকে কোনোভাবে রান্না করে খেয়েছে, কিন্তু গোছ গাছকে আর সেভাবে করতে পারে? তো যাই হোক, এই অবস্থা করে রেখেছে। এখন আমি সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর এদিকে দেখো লাবু করে নিয়েছে চা, ও খেয়ে যাবে টিউশনে। ওর বাবা আমার জন্য করেছে, আমিও খাবো। তো এক কাপ চা খেয়েই দেখো সকাল থেকে শুরু করে দিলাম কাজ। আর যেহেতু কালকে সকালবেলা চলে যাব, আর আজকে ঘরবাড়ি কিন্তু সব, যেমন এইগুলো তো গোছ গাছ আছেই, তো তারপরে কিন্তু আরও বেশি গোছ গাছ কী বলো তো, মানে সব গোছ গাছ করে পরিপাটি করে কিন্তু রেখে যেতে হবে। তোমরা একটু কষ্ট করে শুনো, কারণ আমি বিয়েবাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি। মানে অনেক ভিডিওই জমে রয়েছে, কিন্তু আমি ঠিকঠাক করে না মানে এডিট করে ভয়েস দিয়ে দিতে পারছি না, কারণ ভীষণ বিয়েবাড়িতে আসলে যেরকম হয় আর কি, ভীষণ চাপ। তো তারপরে আবার গলাটা দেখো একেবারেই বসে গেছে। গত দুদিন তো একদমই কোনোভাবে কথাই বলতে পারিনি। আজকে যাই হোক, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে যে না ঠিক আছে। তো কষ্ট করে দেখে নিও ভিডিওটা। তো এই তো দেখো রান্নাঘরটা মোটামুটি ওই দিকটা আমি সব মোছামুছি করে গোছগাছ করে এদিকে চলে এসেছি। এদিকে এই যে প্রচুর বাসন সব গোছগাছ করে, কারণ একটা দিনের বাসন রান্নাঘরের কত হয় বলো। তো সেইগুলো এদিকে একে একে আমি সব মেজে উঠছে, তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর সাধারণত আমার কিন্তু সকালবেলায় এত কাজ থাকে না। সকালবেলায় কী বলতো, আমি রাতে সব কাজ করে রাখি, রান্নাঘর আমার কখনোই এরকম থাকে না। কিন্তু আজকে দেখো কালকে শুয়ে আছি, তো মনে হচ্ছে 3 দিনের কাজ একদিনে করছি। তো এই যে সকালবেলায় মানে বাসনগুলো সব মেজে নিয়েছি, তো একে একে সব ধুয়ে নিচ্ছি। যে কতটা সময় লেগেছে আমার রান্নাঘরে গোছগাছ করতে। তবুও কী বলতো, রান্নাঘরটা গোছগাছ না থাকলে না আর ভালো লাগে না। যতই তুমি যেরকমই কাজ বাজ করো না কেন, আগে আর সব থেকে বড় কথা, রান্নাঘরে আমরা কিন্তু সবসময় সময়টা কাটাই। তো দেখো আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। তো তারপর দেখো ঘরমর কিন্তু আমি কিছুই বাসি ঘরে এইদিকে কিছুই ঝাড় দিইনি, আগে রান্নাঘরেই এসেছি। তো আজকে সকালে বাসি কাজটাও মানে তোমাদের থেকেই শুরু করছি, তবে এখান থেকেই দেখাবো, আর ঘরটার দেখাচ্ছি না। তো দেখো কথা বলতে গেলে আমার গলায় কিন্তু চাপও পড়ছে, তবুও শেয়ার করছি, ভয়েস দিচ্ছে, কারণ আমি না ভিডিও রাখতে পারছি না, কারণ এত স্পেস আমার মোবাইলে হচ্ছে না। কারণ 3-4 দিনের ভিডিও দেখো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, আজকে 4-5 দিনের ভিডিও রাখাটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, দেখো ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি, মুছেও নিয়েছি, নিয়ে দেখো ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় কেচেও দিলাম। আর এই যে ছাদে গাছে দেখো আমার টমেটো, কি সুন্দর টমেটো হয়েছে। তো এই দেখো, তো আজকে একটু বেশ জল টল ভালো করে দিয়ে যাব। আর বিভুকে বলবো যে ওকে প্রতিদিন জল দিতে আর কি। আর দেখো লাউ গাছ আমার কি সুন্দর লাউ ধরেছে। তো এইগুলো না রেখে যেত মানছে না, কারণ যদি রেখে যায় হনুমানের কিন্তু ভীষণ উৎপাত। আর দেখো কত বেগুন গাছে, তো বেগুনও না কটা তুলবো। তো অনেক বেগুন রয়েছে গাছে, ছোট বড় সব রকম। দেখো একে একে আমি তুলছি বেগুনগুলো। আর ছাদে যে কী পরিমাণে রোদ্দুর, আর এখনকার রোদ্দুরটা কী বলতো, ভীষণ কড়া। মানে তুমি যদি দুবেলা জল দাও তাহলে গাছের পক্ষে আমার মনে হয় বেশি ভালো। আর তোলা মাটিতে না ভীষণ জল টানে, ভীষণ। দেখো গাছের বেগুন, গাছের থেকেও যেন বেগুন যেন বেশি দেখা যাচ্ছে না, একদম দেশি টাটকা বেগুন, কিন্তু আর কি সুন্দর যে হয়েছে না। তো দেখো কত যে মানুষকে দিই না আমি, যে দেখো নিজেরাও কিন্তু খেতে পারি, একটু একটু গাছ লাগালে পারে না।
দেখো নিজেদের কিন্তু অনেক খাওয়া হয়ে যায়, আর তুমি কেউ কেউ দিতে পারবে। তারপরে সবথেকে বড় কথাটা শখও লাগে, জানো তো, যে আমি গাছ লাগিয়ে সেই গাছে দেখো আমি ফল ধরেছে, তো সেটা কিন্তু ভীষণ ভালো। দেখো কতগুলো বেগুন তুললাম আমি, অনেকগুলো বেগুন তুললাম। আর তারপরে কি বলতো, ভাবছি কদিন ধরে না একটু শাক টাক খাবো গাছে, ছাদে কিন্তু আমার প্রচুর শাকও হয়েছে। তো এদিকে দেখো কত বড় বড় সেই কলমি শাক, ইয়ে শাক সব তুলে নিয়ে এসছি। একদম ঝকঝক করছে আমার রান্নাঘর। বাবা সকালবেলায় উঠে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে কালকে আমার রান্নাঘর সাধারণত দেখো আমি একটু গোছগাছ করেই রাখি, কারণ যার রান্নাঘর সে যখন মানে সে ছাড়া যদি অন্য কেউ রান্নাঘরে ঢোকে সে রান্নাঘরে 12টা বাজিয়ে দেবে। তো এই তো ভাত বসিয়ে দিলাম, এসেই স্নান ধান করে একবারেই এলাম অনেক কাজকর্ম করে। আর কালকে যাব দিদির বাড়িতে, কালকে যাব বেতাই আমার বাপের বাড়ি। তো 1 সপ্তাহের জন্য যাব, বিয়ে আছে ওখানে, দিদির ছেলের বিয়ে, মানে আমার কাকাতো মেয়ে, তো সেই দিদির আমার কাকাতো মেয়ের ছেলের বিয়ে, তার মানে দিদির ছেলের বিয়ে। তো সেখানে যাব, তার জন্য আগে মানে বাপের বাড়ির ওখানেই বাড়ি, তো সেই জন্য কালকে বেতাই যাবো, পরশুদিন বিয়ে, পরশুদিন সকালবেলা যাবো দিদির বাড়িতে। আর এই দেখো গাছের থেকে সব সবজি, আর হচ্ছে কত সবজি রয়েছে, এই যে পালং শাক, আর এইগুলো দেখো একদম কচি 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 কচি, এটা হচ্ছে ইয়ে শাক, কি বলে, কলমি শাক, কি সুন্দর হয়েছে, আরও অনেকই হয়েছে। আর এই দেখো এখানে গাছের লঙ্কা আরও আছে, তাও এই কটাই তুলে নিয়ে আসলাম। আর এই দেখো বেগুন। লাবুদের মানে দুপুরবেলা হচ্ছে নিমন্ত্রণ রয়েছে রানাঘাটে, ওই জন্য একবারে ড্রেস পরে নিয়েছে। আর এই দেখো সিম, এইগুলো নিয়ে যাবে লাবুর কার বাড়ি, স্যারের বাড়ি যাবে, স্যারের বাড়ি নিয়ে যাবে। আর হ্যাঁ হ্যাঁ লাবুর নিমন্ত্রণ আছে, লাবুর আর বাবার। আর এই দেখো আমার নেই না, তোমাকে করেনি, তোমাকে আর আমাকে করেনি, করেনি লাবুর। তো দেখো এই যে হচ্ছে সিম, লাবু নিয়ে যাবে লাবুর স্যারের বাড়ি। আর এই দেখো বেগুন, দেখো কত তুলে নিয়ে এসেছি গাছ থেকে, আরও রয়েছে। তো কদিন থাকবো না, হনুমানের অত্যাচারের মধ্যে ওইগুলোও থাকবে না, যাই হোক কিছু করার নেই। তো এই যে বেগুন তুলে নিয়ে এসেছি এতগুলো। আর এই দেখো এই শাক দিয়ে হবে রান্না, এটা হচ্ছে কলমি শাক গাছের, কিন্তু আরও অনেকগুলো রয়েছে খুব সুন্দর তুলে নিয়েছি, কোনটা রেখে কোনটা খায়। সিম রয়েছে, এদিকে দেখো পালং শাকও তুলে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসছে বিভু মাছ কিনে, গ্লাস কাপ মাছ এতগুলো, বললাম আজকের জন্য শুধু নিয়ে এসছো না, বললো 1.5 কিলো মাছ আছে, তো মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, আর এই যে চালও ধুয়ে নিয়েছি। কি বলতো, আজকে না রান্নার আমার চাপও নেই, কারণ কাজকর্ম করতে করতে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আর লাবু আর বিভু খাবে না সকালে, সকালে না দুপুরবেলায়, আমাদের সবারই নিমন্ত্রণ রয়েছে একটা শ্রাদ্ধ বাড়িতে, কিন্তু আমি আর যাব না রানাঘাটে আর কি, বা লাবু আর বিভু যাবে ওরা দুজনে। আর এদিকে দেখো লাবু পুজো দিয়ে দিচ্ছে। আর এই ভিডিওটা কি বলতো আর শেয়ার করতে পারলাম না, কী কী রান্নাবান্না করলাম তোমাদেরকে। তো এই দেখো এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও, যাব যেহেতু বিয়ে বাড়ি যাওয়া, তো অনেক জামা কাপড় লাগে, কিন্তু কোনটা রেখে কোনটা নেব আর কি সেটাই ভাবছি। আর প্রচুর শাড়ি না আমার পালিশ করতে দেওয়া ছিল, তো সেইগুলোও সব বিভু নিয়ে এসছে, যেহেতু রানাঘাটে গেছিলো তো আসার সময়। তো এখানে কি নেব না সেটাই ভাবছি। তো যাই হোক, লাবুও বলছে মা আমি একটা শাড়ি পরবো, তো ওকেও একটা শাড়ি মানে দেয়া, মানে জল আনতে যাওয়ার সময় পরবে। আর আমিও কি ভাবছি কি পরবো কী করবো জল আনতে যাওয়ার সময়, তারপরে বিয়েতে, বউ ভাতে, তো আরও সব মিলিয়ে 4-5টা শাড়ি কিন্তু লেগেই যায়। তো নিতে গেলেও কিন্তু ভীষণ সমস্যা, তো জামা কাপড়, তারপর হালকা হালকা শীত, আর যত ওইদিকে যাবে না তত আরও বেশি শীত আমাদের এদিক থেকে। তো সেই জন্য আরও বুঝে উঠতে পারছি না সোয়েটার কী নেবো না নেব, আমার যেমন তেমন, কিন্তু ছেলে মেয়ের তো নিতে হবে। আরও সেই যে ঠান্ডার সমস্যা, ওর আরও বেশি করে নিতে হয়, যেটা লাগে না সেটাও নিতে হয়, আর যেটা লাগে সেটাও নিতে হয়। তো দেখো আমি এই যে ট্রলিটাও বার করে নিচ্ছি। আর রিভুর কী মজা, রিভু হচ্ছে কোনটা নেবে কী করবে, নতুন জামা কাপড় নিলে না বাচ্চাদের বেশি আনন্দ হয়। তো সব মিলিয়ে এই আর কি গোছগাছ করছি, সঙ্গে লাবুও কিন্তু করছে, প্রচুর জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি,
মানে এক জায়গার থেকে এক জায়গায় যাওয়া মানে যে কতই, আর তারপর আবার কী বলতো 1 সপ্তাহর জন্য যাচ্ছি। আগে বেতাইতে যাবো, তো দেখো আমার কাজ করতে করতে এতটা কষ্ট হয়ে গেছিলো, যেহেতু কালকে ভীষণ শরীরটা উইক ছিল। তো বিভু আমাকে একটা এনার্জি ড্রিঙ্ক এনে দিল নিজের থেকে, মানে ORS আর কি, যে তুমি এটা খাও। বিভুও চলে এসছে ওই ঘরে, এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে। আর এই যে দুপুরে আমার রান্না বান্না সব রয়েছে, সেইগুলোই খাওয়া দাওয়া হবে। আর এটা দেখো এখন রাত অনেকটাই, তো আস্তে আস্তে সব গোছগাছ করেও নিচ্ছি একা একা। আর এদিকে দেখো লাবুও জুয়েলারিগুলো, ওকে বলেছি তুই জুয়েলারি কী কী লাগবে, বিয়ে বাড়ি যেহেতু জুয়েলারিও কিন্তু অনেক কিছু লাগে, সেইগুলো লাবু একে একে সব গোছ করে নিচ্ছে। আর আমি হচ্ছে সব জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি, এই আর কি দুজনে মিলে দেখো। আর এই যে এত জামা কাপড়, ট্রলি পুরো ভর্তি, মনে হচ্ছে আর একটা ট্রলি হলে আরও ভালো হতো, কিন্তু এত টেনে নিয়ে যাওয়াটাই তো মুশকিল। তো যাই হোক, ট্রলিটা মোটামুটি হলো আমাদের গোছগাছ। আর এদিকে দেখো এবার হচ্ছে ট্রলি, জুয়েলারি, আর এদিকে হচ্ছে ওষুধ, সব রকম ওষুধ নিতে হবে। বিশেষ করে রিভুর তো ঠান্ডার, আমার প্রেশারের, হজমের, এটা সেটা মিলিয়ে সব রকম ওষুধ নিতে হবে। তো তারই গোছগাছ, যেহেতু বাচ্চাও যাচ্ছে, থার্মোমিটার। আর এটা দেখো মেন হচ্ছে গ্যাসের মেশিনটা, এটা না নিলে না হয় না। সেবার গেছিলাম দমদমে, কিন্তু আরও সে ভীষণ সমস্যা হয়েছিল। যাই হোক, এই যে গোছগাছ করছে, খাবার দাবার দুপুরে যা আছে সেইগুলো আমাদের হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোরা একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। টাটা। একটু কষ্ট হলে ভিডিওটা দেখো।